কোটি কোটি বছর পর আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি। আজকের ব্লগটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না, কারণ এই ব্লগটি কিন্তু আমি অনেক দিন পর আমার পেজে আপলোড করছি। এবারে সবাই একসাথে হলে যা হয় আর কি। তো আমাদের হঠাৎ করে প্ল্যান হলো আমরা ফ্যামিলি সবাই মিলে ঘুরতে যাব নাহার গার্ডেনে। শুধু কি ঘুরতে গেলেই হবে না, কি কিছু খেতে হবে না? তো খাওয়ার জন্য আমরা প্ল্যান করেছি বাসা থেকে সবাই টাকা তুলে বিরিয়ানি রান্না করে তারপরে নিয়ে যাব। এদিকে কিন্তু মজার একটা মরিচের ভর্তা বানানো হচ্ছে, যেটা বিরিয়ানি দিয়ে খেতে একদম অসাধারণ সেই স্বাদ লাগে। যদি আপনাদের রেসিপি লাগে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে রেসিপি বলে দিব। এদিকে হচ্ছে বিরিয়ানি রান্না করা হচ্ছে আর আমি এখানে বসে বসে ভিডিও করছিলাম। আমার আর কাজ নেই, সবাই হাতে হাতে কাজ করছিল। আর যেহেতু এটা পিকনিক, সো আমরা সবাই মিলে প্ল্যান করেছি যে বাহিরে মাটির চুলায় রান্না করব, যাতে রান্নার টেস্টটা অনেক বেশি মজার হয়। আর আমরা হচ্ছে 17 জন ছিলাম, 17 জনের জন্য এখানে বিরিয়ানি রান্না করা হচ্ছে। এদিকে হচ্ছে মাংসগুলোকে জাস্ট কষানো হচ্ছিল। আমার তো মন চাচ্ছে এখন এখান থেকে 2টা মাংস নিয়ে খেয়ে ফেলি, কিন্তু না, সেটা করা যাবে না, অপেক্ষা করতে হবে, কারণ পিকনিকে গিয়ে সেখানে গিয়ে খাবো। তো এদিকে সবাই হাতে হাতে কাজ করছিল, রান্না করছিল। আমার যেহেতু কোনো কাজ ছিল না, আমি গিয়েছিলাম গোসলে, আর গোসল থেকে এসে দেখি এদিকে বিরিয়ানি রান্না করে প্যাকিং করাও হয়ে গিয়েছে। টুল সাই আমার তো ভিডিও করাই হলো না। যাই হোক, এখানে আমরা ওয়ান টাইমের এই বক্সগুলো নিয়েছিলাম। এখানে 17টা প্যাকেট হয়েছিল আর 1 বক্স বিরিয়ানি হয়েছিল, সাথে মরিচের ভর্তাও কিন্তু ছিল। তো আপনাদেরকে নেক্সট ব্লগে বিস্তারিত বলবো যে নাহার গার্ডেনে গিয়ে আমরা কি মজা করেছি, আমাদের কাছে কেমন লেগেছে বিস্তারিত কিন্তু আপনাদের সাথে আমি অবশ্যই আলোচনা করবো। তো ভিডিওটি দেখতে হলে কিন্তু অবশ্যই আমার পেজে লাইক দিতে হবে, কমেন্ট